বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি মনির লাইফস্টার, আপনাদের পাশে। ফেসবুকের নিয়মকানুন মেনে কিছু কথা বলবো। যদি আপনাদের কথাগুলো ভালো লাগে, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। তো বেশি কথা না বলেই নয়, সরাসরি মূল কাজে চলে যাই। তো আপনারা যারা যারা মনিটেশন পাওয়ার জন্য উঠে পড়ে লাগছেন, তারা নিয়মিত কাজ করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি ফেসবুকে নিয়মগুলো না মেনে আপনারা ভিডিও আপলোড করেন, ওই ভিডিওগুলো কখনোই আপনারা ফর ইউতে যাবে না। তো আপনারা ওই নিয়মগুলো যদি মেনে কাজ করতে পারেন, খুব দ্রুতই আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো নিয়মগুলো কি, যেরকম আপনি ভিডিও এত কষ্ট করে একটা ভিডিও বানান, ভিডিওগুলো যদি আপনার ফর ইউতে না যায়, ভিডিওগুলোতে ভিউ না হয়, তো দেখা যাচ্ছে আপনার এমনিতেই মন খারাপ হবে, স্বাভাবিক। কিন্তু এটা আগে জানতে হবে কখন আপনার ভিডিওটা আপলোড দিতে হবে। ওই সময়টাতে আপনার ভিডিওগুলো ফরিয়েতে যাবে কিনা না যাবে, একটা নির্ধারিত টাইম নির্ধারিত করে আপনি ভিডিও আপলোড করবেন। কোন ক্যাটাগরিতে ভিডিওগুলো আপলোড করবেন, কোন ভিডিওটা কোন ক্যাটাগরিতে আপলোড করবেন। যেরকম লং ভিডিওগুলো কোন ক্যাটাগরিতে আপলোড করবেন, লং ভিডিওগুলো কোন সময় আপলোড করবেন, এগুলোই আমরা অনেকে জানি না। তো আপনার না জানার কারণেই দেখা গেছে আমরা সঠিকভাবে ভিডিওগুলো ফরিয়েতে নিতে পারি না, সঠিকভাবে ভিডিওগুলো আমাদের সাজেস্ট হয় না ফেসবুকের কাছে। এই জন্য আমাদের ভিডিওগুলো ফরিয়েতে যায় না, আমাদের ভিউজ আসে না, আমাদের মনিটেশনও আসে না। তো আমরা যদি এই সকল গাইডলাইনগুলো আমরা মানতে হয়, তাহলে আমাদের সমস্ত পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হলে আমরা আগে কিছু শিখতে হবে। যদি আমরা না শিখে আমরা যদি কাজ করি, তাহলে দেখা যাচ্ছে আমরা কখনোই সফল হতে পারবো না। তো গাইস, আপনারা একটা জিনিস চিন্তা করবেন, আপনারা যদি এত কষ্ট করে একটা ভিডিও বানান, ভিডিওটা কোন সময় আপলোড করবেন আপনারা সবসময় মাথায় রাখবেন। যদি দিন আপনি নতুন হন, তাহলে আপনি চিন্তা করবেন দুইটা ভিডিও আপলোড করবেন, কারণ দুইটা ভিডিও আপলোড করলে দেখা যাচ্ছে আপনার যতগুলো আস্তে 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 ফলোয়ার বাড়বে, আস্তে আস্তে রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, তাহলে আপনি আস্তে আস্তে বড় হবেন। আর যারা দেখা যাচ্ছে অনেকে আছে যারা বড় বড় পেজ, তারা সপ্তাহে একটা ভিডিও আপলোড করে কিংবা দিনে একটা ভিডিও আপলোড করে, কারণ তাদের উইকলি চ্যানেলগুলো পূরণ হতে বেশি সময় লাগে না, কারণ তাদের ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ হয়, অনেক ভালোবাসার মানুষরা আছে তাদেরকে সাপোর্ট করে। এই জন্য নতুনদের দুইটা করে ভিডিও আপলোড করা উচিত, এটা আমার মতামতে। আপনারা আপনার সবসময় চিন্তা করবেন যে সকাল 9টা বাজে একটা ভিডিও আপলোড করবেন, সকাল 9টা বাজে একটা ভিডিও আপলোড করবেন, সন্ধ্যা 6টা 7টার পরে একটা ভিডিও আপলোড করবেন। এই দুইটা ভিডিও দুইটা টাইমে আপলোড করবেন। আর একটা কথা, আপনারা চিন্তা করবেন যে কোন ভিডিওটা কোন ক্যাটাগরিতে আপলোড করব। তাহলে আপনারা কোন ক্যাটাগরিতে আপলোড করবো, আপনারা নিয়মিত এটা আপনারা যদি এইভাবে কাজ করেন, তাহলে হয়তো আপনার সফলতা খুব তাড়াতাড়ি আসবে। যেরকম তো আপনি একটা লং ভিডিও আপলোড করবেন, লং ভিডিও বলতে 3 মিনিট, 3 মিনিটের ভিতরে আপনারা যদি ভিডিওটা আপলোড করেন, তাহলে আপনারা মনে করেন যে আপনার মোবাইলটা এই হেলদি করে ধরবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি, এই যে এইভাবে ধরবেন, এইভাবে একটা ভিডিও আপলোড ভিডিওটা করবেন যে 3 মিনিট হয়। আর যদি দেখা যাচ্ছে আপনি রিলস রিলস আপনি একটা রিলস ভিডিও করতেছেন, আপনার রিলস ভিডিও দেখা যাচ্ছে আপনি এইভাবে করতে পারেন। ফুল স্ক্রিন হইতে হবে। যদি ফুল স্ক্রিন না হয়, দেখা যাচ্ছে আপনার একটা ভিডিও করলেন, এখান দিয়ে কালো থাকবে, এখান দিয়ে কালো থাকবে, আপনার ভিডিওটা মাঝখান থাকবে, এটা ফেসবুক আপনি রিলসে সাজেস্ট করবে না। আর একটা জিনিস, যদি আপনি যদি লং ভিডিও করেন, লং ভিডিও যদি আপনি এইভাবে করেন, এইভাবে যদি আপনি ফুল স্ক্রিন যদি না হয়, তাহলে দেখা যাচ্ছে আপনি এইভাবে যদি করেন, তাহলে দেখা গেছে আপনি যে এই অংশটা কালো, এই অংশটা কালো, আপনার দুইটা অংশ যখন কালো থাকবে, তখন দেখা যাচ্ছে আপনার ভিডিওগুলো ফেসবুক সাজেস্ট করবো না, কারণ আপনি ওই ক্যাটাগরিতে ভিডিও দেননি। যদি আপনি ওই ক্যাটাগরিতে ভিডিও না দেন, আপনি কি কখনো সাজেস্ট করবেন। যেরকম সাপোজলি আমি আপনাদের বুঝাই, এই যে এখানে এখানে এই কালার, এই চাবিটা যদি মনে করেন যে আমি এই তালাটাতে যদি মনে করেন, এই তালাটাতে যদি মনে করেন আমি এই চাবিটা দিই, এই চাবিটা দিলে কখনোই কি এই তালাটা খুলবে? কখনোই খুলবে না, কারণ এটার নিয়ম সবকিছু, গার্ড গুলা সবকিছু আলাদা। তো আপনি যদি মনে করেন এই চাবিটাতে মনে করেন যদি এই তালাটা দেন, তাহলে খুব সহজে তালাটা এই দেখেন আটকাবে বা খুলবে, সবকিছু একদম সহজে। তাহলে আপনি যদি এই সহজ জিনিসগুলো আপনি যদি বোঝেন, এই দেখেন সহজ জিনিসগুলো যদি বোঝেন, তাহলে আপনার কাজ করতে অনেক সহজ হবে। তো ভিডিওটা লম্বা করতেছি না, আপনাদের স্টেপ বাই স্টেপ এক একটা ভিডিওতে এক একটা জিনিস আপনাদের টাইম টু টাইম বলে দিব। একটা ভিডিওতে সবগুলা দিলে মানুষ অনেকে দেখে না, কিন্তু শিকার যে জিনিস আছে, ভিডিওটা লম্বা করতে হয়, তাহলে আপনি কিছু শিখতে পারবেন, সঠিকভাবে আপনাদেরকে শেখানো যাবে। তো এই জন্যই আপনাদেরকে কিছু নিয়ম কারণ শিখানোর জন্য আমরা ভিডিওটা লম্বা করতে চাই না, তারপর লম্বা হয়ে যায়।
তো গাইস, অন্য একটা ভিডিওতে আবার আপনাদেরকে দেখাবো। আপনারা এই টাইমগুলোতে নির্ধারিত করে ভিডিও আপলোড করবেন, এমনকি সঠিকভাবে ভিডিওগুলো করে আপলোড করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনারা খুব তাড়াতাড়ি, একদম খুব তাড়াতাড়ি, আপনারা 3 থেকে 6 মাসের ভিতরে আপনারা দেখা যাচ্ছে আপনারা মনিটাইজেশন পাবেন। কিন্তু আরেকটা কথা, এই ভিডিওটা এত তো লম্বা করবো না, এই অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আবার পরামর্শ দিতে থাকবো। যদি আপনারা ভালো লাগে আমার পরামর্শটা, তাহলে হয়তো বা আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে কমেন্ট করে আপনারা জানাবেন, যেহেতু অন্য কি আপনাদের শেখার আছে ওই জিনিসটাই আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।